এ মা মা ওরে দরজা খুলে দেখ মা তোর হাবল এসেছে দরজা খুলে দেখ মা তোর হাবল এসেছে কি হয়েছে ওকে জানো কি ওকে জানো কে আমার ছেলে এসেছে আমার ছেলে এসেছে আমার ছেলে এসেছে এ ঢপি ঢাকা বাজানে গা ঢোলানি হ্যাঁ খবরদার আমার ছেলে বলবি না একদম আমার ছেলে বলবি না ছেলে তুই বাবার ঘর থেকে আনিস নাই ছেলে আমার না না ছেলে পঞ্চায়েতের 3 মাস পেট থেকে পঞ্চায়েত ইঞ্জেকশন দিচ্ছে ছেলে পঞ্চায়েতের মাল মারে দরজা খোল হ্যাঁ বাবা দরজাটা খুলি দাঁড়া দাঁড়া ওকে আমার ছেলে এসেছে আগে দরজা এ আমি বাইরে দাঁড়িয়ে হ্যাঁ বাবা ওরে আমার সোনা রে সোনার দোকান গাবাই পড়েছিল রে ওরে আমার ধন রে ধন বললেই না লোকে আমার ধনে চুম খেয়ে গেল ওরে আমার মানিক রে হ্যাঁ মা হ্যাঁ মা হ্যাঁ বাবা জানিস হ্যাঁ কি রে জানিস বাবা কি রে তোর বাবা না হ্যাঁ এক পেট মদ গিলে বাড়ি এসেছে বাবা আবার মদ খেয়েছে আবার মদ খেয়েছে বাবা আবার মদ খেয়েছে আবার মামাকে ধরে মারছে জানিস তোকে মারছে হ্যাঁ এই তোর লেগে কয় সে কয় ওই দেখ ওই দেখ কয় এই বুড়ো ওই যে দড়ি পালাইছে দেখ শিয়ালের মতো পালাইছে তোকে দেখে ওই জন্য ভয়ে পালিয়ে যাচ্ছে হ্যাঁ এদিকে শো বললাম ওকে 20 দিন মেজে দে আরে বললাম ওকে আরে বাবা এই ওকে 20 দিন মেজে দে আরে তোর বাবাকে যদি 20 খাই মেরে দি তাহলে তুই কাকে বাবা বলে ডাকবি বাবার অভাব আছে কেন ওইটা লাল মুখ বসে আছে ওইটা বাবা হবার লেগে লাল মুখ বসে আছে ও বাবা ও কথা বলতে নেই ওইটা তোর কোন বাবা জানিস ওইটা তোর বন্ধু বাবা ওই বন্ধু বাবার জন্যই ওই মাতাল হয়ে গিয়েছে ও যেমন মদ খেয়ে বসে থাকে ও তেমনি মদ খেয়ে বসে মারে মা ওকে মেজে দে ওকে মেজে দিলে তো লাভ হবে কিসে লাভ বাবা বিধবা হয়ে যাবি প্রতি মাসে সরকার থেকে 1000 টাকা বিধবা ভাতা পাবি আর ও ঝামেলা কেন রাখবি রে হারাম দাদা ছোট লোকের আরে বাবা মরে যায় তো আলাদা কথা কিন্তু যে মদ গিলে এসে আমাকে কেমন করে মারছে বল মারবি তোর দোষ আমার দোষ তোরই দোষ কেন তোর এই সিন্দুরের লেগে ওকে বাঁচিয়ে রাখি আমার সিঁদুরে লাগে মুখটা দেখ একবার হনুর মতো হয়ে যাক বাবা মারবি জোরে মারিস না লাগবে হ্যাঁ দেখ কেমন ছুটছে দেখ শিয়ালের মতো ছুটছে না আমার ছেলেকে বল না এই বুড়ো এদিকে এদিকে আমি তোর বাবা তোমাকে বাবা হইতে হবে না কি বলছিস বাবা ওইলা বাবা আমার বাবা তুমি মদ খেও না বাবা তুমি মদ খাওয়ার জন্য গ্রামে বনকাটি গ্রামে আমি সম্মান পাচ্ছি না মদের লেগে হ্যাঁ মদের লেগে লোকে সবাই বলছে ওই দেবা মাতালের ছেলে দাই বলছে হ্যাঁ বাবা বাবা তোমার বাইর হচ্ছে মদ খেও না বাবা আরে শোন বাবা বাবা তুই আমার যোগ্য ছেলে বড় হয়েছিস হ্যাঁ আরে মদ যারা খেয়েছে মদের মর্ম একমাত্র তারাই জানে মদ খেয়ে কি মনে হয় জানিস কি মনে হয় মনে হয় বন কাঠির জমি গেলা সব আমার কেমন মদ গিলেছে শালোর 5 কাঠা জমি নাই গো না না ধান কাটার জন্য 1 কাঠা জমি নাই আর সব জমি অমর আর সকাল হলে 1 কাঠাও নাই আরে মদ খেয়ে মনে হয় তো তোর বাবা যখন বলছিস হ্যাঁ বাবা যে বাবা তুমি মদ খেও না হ্যাঁ ওই মদ কি জিনিস যা খেয়েছে সেই জন্য আমি আগে বললাম শোন বাবা তুই আমার যোগ্য ছেলে ওই মদ আমার সঙ্গে আমার সামনে যদি তুই 1 প্যাক খেয়ে দেখাইতে পারিস আমি জীবনে মদ খাবো না যা এই মদ খেলে নেশা হয় হ্যাঁ বদমাশি বুদ্ধি তোমার কি বলছিস সত্যি বলছো আমি মদ খেলে তুমি আর জীবনে মদ খাবো না যা সত্যি সত্যি আমার মাথায় হাত দিয়ে বলো তাইতে তোর মাথায় হাত দিয়ে বললাম তুই মদ খেয়ে দেখা যায় আমি আর জীবনে মদ খাবো না তোর মায়ের মাথায়
হাত দিয়ে বললাম তুই মদ খেয়ে দেখাইলে আমি আর জীবনে মদ খাবো না। ওরে মাতালের কথা বিশ্বাস করিস না বাবা, তুই মদ খাস না বাবা। মাতাল মাতাল যদি জিদ করে তাহলে মদ ঘর ছেড়ে দিতে পারে, তাই নাকি? না বাবা, ও মদ ভালো জিনিস নয় বাবা, খাস না বাবা। মদ খেলে নেশা হয়? সব বদমাশি বুদ্ধি। মদ খেলে নেশা হয় না। নেশা হয় না? না না, মদ যখন কিনবে হ্যাঁ তখন বলবো ওইটা মাস্টার আসছে লুকিয়ে যাবে। আর এই মদ খেয়ে নেশা হয়ে যাবে তখন বলছো মাস্টার না আমার আসছে। মদ খেয়ে নেশা হয় না। মদ খেয়ে নেশা হয় না? মাতালরা মদ খাবে, হ্যাঁ যখন মেয়ে ছেলে দেখবে তখন এমনি চলবে। আর যেই দেখবে পুলিশ আসছে আর মাতাল সোজা, কি করে বাবা? তখন মাতাল। মদ খেলে নেশা হয়, এ মদ আমি নাক দিয়ে ঢেলে দেবো। না বাবা, মদ খাস না বাবা, মদ ভালো জিনিস নয় বাবা। আমার ছেলে আমার মতন হবে। তবু কি না, তবু কি না, আমি বকবো না। মদ খেয়ে নেশা হয় না রে। এক বোতল ক্যাপ্টেন আমি ঢক ঢক ঢেলে আই দেবো। ভগবান, কি বলছিস? নিচে তো নেশা মাথা হয়, মদ খেয়ে নেশা হয়, ওই বদমাশি বুদ্ধি। ওই তো এতক্ষণ মেয়েগুলো দেখে লাইট মারছিল, যেই পুলিশ এসেছে তার লাইট বন্ধ হয়ে গেছে। সেটা সব বদমাশি বুদ্ধি দিলে। মদ খেয়ে নেশা হয় না। হ্যাঁ বাবা, মদ খেয়ে হাবল সবটা খাবি না, আমি তোর বাবা, আমার লেগে রাখবি। মারে চলে গেল রে, ও মা চলে গেল রে। বললাম খাস না, ভালো জিনিস নয়। ও মা একটু নুন, কথাই শুনলো না গো। ও মা একটু নুন দে, নুন। নুন কি করবি? এই নুন নাই, কলাই ভাজা নাই। না কিছু নেই। ওরে বাবরে চলে গেল রে। এই রে, আরে বাবা বাবা বাবা, এ দারুণ জিনিস গো। মদ? বাবরে বাবা, বাবা বাবরে, বুড়ো বুড়ো মেয়েগুলোকে আই বড় লাগছে গো। বাবা, এ দারুণ জিনিস গো। আমার তো নেশা হয়ে গেছে বাবা। ওই জন্য বললাম ছেলেটাকে মাতাল তৈরি করো না, তুমি খাচ্ছ খাও। তুই বকি না বোন। আরে বাবা রে, খাবো তুই কি বলছিস বাবা? ওরে ওটা তোর মা হয় রে। কত মা দেখলাম ভাই, তুমি চুপ করো। ওরে আমি তোর ভাই লয় রে, আমি তোর বাবা রে। মদগুলো নেবে দেখো। বাবা কিছু বলবি না, আমি তোর ছেলে নয়। কার ছেলে? আমি বাবার ছেলে নাকি? হ্যাঁ বাবা। এই যে বাবারও চুল নাই, আমারও চুল নাই। ওরে বাগা, হ্যাঁ বাবা, ওরে এইটা আমাদের বংশগত। আমাদের বংশ নিবংশ কই দেবো। বল বাবা, তুই আমার যোগ্য ছেলে। হ্যাঁ বাবা, আমাকে কথা দিয়েছিলিস যে আমি মদ খেয়ে দেখাবো, হ্যাঁ। তা ছেলে হয়ে তুই আমার সামনে মদ খেয়ে দেখাইছিস। আমি তোকে তোর মাথায় হাত দিয়ে কথা দিয়েছিলাম যে তুই মদ যদি খেয়ে দেখাইতে পারিস আমি জীবনে মদ খাবো না। তাই আজ থেকে আমি মদ ছেড়ে দিলাম, ছেড়ে দিলাম, ছেড়ে দিলাম। তুমি ছেড়ে দিলাম, আমি আজ থেকে মদ খাওয়া ধরে নিলাম, ধরে নিলাম, ধরে নিলাম। বল কি বলছিস? আরে কি বলছিস? এই যা, তুমি মরে গেলে সম্পত্তি মালিক কে? তুই হবি। এই তার তুমি মদ ছেড়ে দিলে আমাকে ধরে দিতে হবে না? ইয়া নারী না কি বে? কি সব মনস করলাম গো আমি। ও বাবা বল, পড়ে যাবি বাবা, পড়ে যাবি বাবা, পড়ে যাবি। বাবা বাবা, এক বোতল মদের দাম কত? বাবা কাউন্টারে 155, ব্ল্যাকে 200 বেশি। মদের দাম এত বাড়ছে কেন? তা তো জানি না বাবা। এরা মাতালদের দোষে। মাতালদের দোষে মদের দাম বাড়ছে? হ্যাঁ। কেন কেন কেন? আমি যখন আজ থেকে মদ খাওয়া ধরলাম, হ্যাঁ আমি আজ থেকে হ্যাঁ হ্যাঁ। মদের দাম নামিয়ে ফেলবো। কি করে নামাবি রে? কি করে মদের দাম নামাবি? এই বাবা, হ্যাঁ আমরা যত মাতালাই নামবো আন্দোলনে। আরে মাতালদের আবার আন্দোলন? হ্যাঁ। কিরকম কিরকম? মদ আমাদের দিতে হবে রেশন দোকানে। ঠিক বলেছিস বেটা। এই হ্যাঁ মমতা সরকার হ্যাঁ ফ্রিতে 5 কেজি চাল দিচ্ছে, দিচ্ছে ফ্রিতে 5 কেজি চাল দিচ্ছে। দিচ্ছে
ফ্রিতে ময়দা দিচ্ছি, দিচ্ছে ফ্রিতে কেরোসিন দিচ্ছি, দিচ্ছে, তাহলে আমাদেরকে ফ্রিতে মদ দেবে না কেন? হ্যাঁ তাই আমরা যত মাতালায় নামবই আন্দোলনে, মদ আমাদের দিতে হবে রেশন দোকানে। এই আমরা যত মাতালায় নামবো আন্দোলনে, মদ আমাদের দিতে হবে রেশন দোকানে। বাবা 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 গো, বল বাবা। বাবা মদ মদ যাই, আরে মদ তুই সব খেয়ে নিয়েছিস? একটুকু নাই বাবা, মদ দাও দাঁড়া বাবা, মদ। তুই আমার একমাত্র ছেলে, হ্যাঁ বাবা। আর আমাদের গ্রামে পুজো চলছে, হ্যাঁ বাবা। আজ বাপ বেটারা সারা রাত মদ খাবো হ্যাঁ, আর আনন্দ করব। আনন্দ। দাঁড়া মদের ব্যবস্থা করছে। এ গঙ্গা, এই গঙ্গা, ওরা পাগল। তুই কি বলছিস? এই তোমার হয়ে বলছি বকুনা। আরে আমি বাবা, ব্যবস্থা করছি, দাঁড়া। আমি তোর মা হই রে। এই এ গঙ্গা, গঙ্গা, ওই লক্ষ্মী ভান্ডারের 500 টাকা তুলেছিস, তার মধ্যে আমি 200 টাকা নিয়ে গেছি মদ খেতে, এখনো 300 টাকা আছে, 300 টাকাটা বের কর দে, মদ আনবো। কি? এ গায়ে পুজো লেগেছে, কত লোকজন আসবে, ওই 300 টাকা তোমায় দিয়ে দেবো? আর ওই লোকজনকে খাওয়াবো কি করে? হ্যাঁ, পয়সাটা নিলে শোনো, আমি অনেক কষ্ট করে লাইন দিয়ে ওই 500 টাকা তুলে নিয়েছিলাম। হ্যাঁ। হ্যাঁ, 200 টাকা তুমি চুরি করে নিয়ে গিয়ে মদ গিলে এসেছো। হ্যাঁ, বেশ করেছে। আর 300 টাকা আছে, ওই 300 টাকা না, 100 টাকাও তোমাকে দেবো না। লক্ষ্মী ভান্ডারের টাকাটার মালিক আমি, টাকাটা তুই বাবার হাত থেকে আনিস না। কষ্ট করে লাইনে দাঁড়িয়ে আমি এনেছি, লক্ষ্মীবানের টাকা তোমার, আমার টাকা আমি দেবো না। হ্যাঁ বল, এই, তুই বড় হচ্ছে মালিক আমি নাই লক্ষ্মী ভান্ডারের। দাঁড়া। এই আমার কথা শোন। কি বলবি বল। এই আধার কার্ডে কার নাম আছে প্রথমে? কেন? আমার স্বামীর নাম? এই বাবার নাম। হ্যাঁ। ভোটার কার্ডে কার নাম? কেন স্বামীর নাম? তারপর স্বাস্থ্য হাতি। ওরে মূর্খ, স্বাস্থ্য হাতিলে স্বাস্থ্য সাথী। হ্যাঁ, স্বাস্থ্য সাথী। হাতে কি আছে? তার বাবার নাম আগে আছে, তোর নাম পরে আছে। হ্যাঁ। তাহলে বাবা অর্ধেক মালিক হয়েছে না? শোন, মালিক হচ্ছে যাই হচ্ছে, টাকাটা কষ্ট করে লাইনে দাঁড়িয়ে আমি তুলে এনেছি, 1 পয়সা দেবো না। ওই টাকাটা আমি সংসারে খরচা করবো। কি বলছিস? মদ গিলতে পয়সা দেবো? 1 পয়সা দেবো না। এ টাকা দিবি না? না দেবো না। টাকা দিবি না? বললাম তো দেবো না, দেবো না, দেবো না। এ হারামজাদে, হারামজাদি। তুই কি বলছিস? না, তোমার কাছে তো শিখছি। এই তা বাবার কাছে ছেলে শিখবে না? কি বলছো তুমি? ওরে আমি রাগে গায়ে দিয়েছি তোর মাকে, ওটা তোর মা হয়। এই যে তোমার রাগ পুজো যাবে বলে আমি শিখে নিলাম তো। হারাম না, তুমি বলো। দাঁড়া, টাকাটা আমি ব্যবস্থা করছি। এই এই, এই ঢোপে, বলো। টাকাটা তাড়াতাড়ি বের করে দে, দোকান বন্ধ হয়ে গেলে আর শোনো, মদ পাবো না। বারবার একটা কথা আমরা বলতে ভালো লাগে না। 1 পয়সা দেবো না বললাম তো। টাকা দিবি বের না? করে দেবো তোর মদ গিলতে। দিবি না? দেবো না। তবে রে হারামজাদি, টাকা দিবি না? দেবো না। বাবা 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 কালো পুলিশ, কালো পুলিশ, বাবা কালো পুলিশ। তবে ওরে পুলিশ লরে, তুই চিনতে পারিস না? আমাকে চিনতে পারলি না? তুই কি একটা মাগি? এই, ওরে ওইটা তোর মাসি রে, তোর মাসি, তোর মায়ের বোন। তুই আমাকে চিনতে পারলি না? আমি তোর মাসি। মাসি, বাবার মাসি সাদা ভগে পারা গো। এ কলকাতায় থাকে। তাই নাকি? হ্যাঁ। তুমি মাকে বাদ দিয়ে মাসিকে বিয়ে করলে ভালো হইতো। কেন কেন কেন? আমু ভরসা হইতাম। বাবার মাসি। তুই আগে বল, মারলি কেন? কেন মারলি? কেন মারলি? হ্যাঁ মা, মারি। কেন মারলি না রে? মারলি না রে? ডাকুক যাবি না। ওরা বাপ
বাবাকে মারছি, বাবার শরীর খারাপ, বেশ করেছি মেরেছি। বাবাকে মারছি, বাবাকে এত দুধ দিতে পারছি না। এই, দেখছি দিদি কি বলছে, তুই দেখ। না না না, 1 কেজি দুধ কিনে খাওয়ানো তো উচিত ছিল। বল, কে? তোর গায়ে হাত দিয়েছে? হ্যাঁ, আমার বাড়িতে ঢুকেছে, হ্যাঁ, নিমন্ত্রণ নয় বিনা নিমন্ত্রণে এসেছে, আর আমাদের বাপ বেটার গায়ে হাত। হাত। ওর গোষ্ঠীকে বিচির ব্যবস্থা করছি। বেশ করেছি, বেশ করেছি। হ্যাঁ শালি, এই শালি, বাবার 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 বলছে তো, বলছে তো বাবা শালি। কি উল্টো ওই যে যেমন বাবা তেমনি তার ছেলে। এই, হ্যাঁ, এই, শিক্ষা নিচ্ছে তো। আমি বলি যে আমি তো বাবার শালি বললাম। বলছে তো বাবা শালি। বললাম না তোর মাসি হয় আমি। হ্যাঁ মাসি, উল্টো পাল্টা কথা বলবি না। মাসি তুমি পাঠাইতেছে, মাসি হয় আমার। এই তুমি মারলে কেন আমার দিদিকে? কালো চশমা পড়েছে। মারবো না, ছেড়ে দেবো। মাসি লক্ষ্মী ভান্ডারে 500 টাকা তুলেছে, তুই কি 200 করেছে? নিয়েছি, মদ খেয়েছি, আর 300 টাকা দিচ্ছে না। ছেলেটা আমার মদ হবে, পরের দিন একবারে 1 টাকা দিবি না। ওই 300 টাকা নিয়ে মদ কিনতে যাবে বাপ বেটা। দিবি না। কতটা দিইনি। দেবি না? না দেবো না। এই এই ছেলে, বাবা বাবা বল। বাবা গো, এমন মেয়ে বিয়ে করবা? এই শোনো, লক্ষ্মী ভান্ডারের টাকা মা দিদির টাকা তোমাকে দিবে কেন? দিদির টাকা। দিদিরই তো। বাবা মালিক হয়েছে না? কি করে হয়? বাবার আধারের নাম আছে, ভোটারের নাম আছে, সবে নাম আছে। আমাদের আমাদের এবার মমতা ব্যানার্জিকে বলবো নারায়ণ ভান্ডার দিচ্ছে। নারায়ণ ভান্ডার নিয়ে কি করবি রে? না, আমরা আমরা নারায়ণ ভান্ডার, লক্ষ্মী ভান্ডার মতো নারায়ণ ভান্ডার। বেশ, দুয়ারে সরকার বসলে বলবি। এ হাবল, কে? শোন, এ ও দিদির মতন বলছে, তোমাকে কেন দেবে? আরে আমাদের বাড়িতে ঢুকে ওই দিদির মতন কিরকম মুখ চালাইছে দেখ। এই বেশি চেঁচালে না, চিৎ করে ফেলে না, মুখে মুততে দেবো। বেশি চেঁচাবে না একবার। বাবা বেশি চেঁচাবে না। বাবা। এই, তুই চেঁচাবি না। আমি চুপ, আমি চুপ। চেঁচাবি না। হাবল, আরে কি বললে? ওই যে মুখে মুখতে দেবো। এই, আমাকে খুব মার মারে। আরে নুন তো মাল খেলে তো মদের নেশাটা চটে যাবে। আমি আছি দিদি, তুই চিন্তা করিস না। চিন্তা করি না, গায়ে গিয়ে আই দেখি ব্যাগে। কি করবি? তোমাকে মারছে, দেখ। তুমি পারছো না। কি রে? তোমার শালিকে চুপ চুপ দেখ দিদি, কি রে? বলছে তোর ছেলে? চুপ করাইতে পারছো না। ও চুপ করাইতে? দাঁড়া, চুপ করে নিচ্ছি, চুপ করে নিচ্ছি। আমি তোর বাবা হাবল। এ শালে, কি বললে না? এই শালি, ওরে আমার শালি রে, তোর মাসি হয় রে। মাসি, হ্যাঁ, মাসি। দাঁড়া আমি দেখছি। এ শালে, এই কি করবে কি? এ দিদি অলি, দিদি দরদ দিয়ে কি করবে? অতই যদি দিদির প্রতি দরদ, তাহলে দিদির হয়ে 500 টাকাটা ফেল নিয়ে দিদিকে নিয়ে এখান থেকে কাইটিয়ে পড়। মানে আরে কত টাকা লাগবে তোমার? কত টাকা রে হাবল? তুই একবার বললে দেখ কত টাকা লাগবে তো। লাইনে চলে এসছে বাবা বেশি করে নিলে সার রাত আছে। আরে তোর মাসি আছে, চিন্তা কেন করছিস? বাবা, হ্যাঁ। বেশি করে হ্যাঁ, কত টাকা বলা যায় তো? বেশি করে। শোন, দু বাপ বেটা আছে, হ্যাঁ, দু বাপ বেটা আছে, অন্তত 2 বোতলের দাম তো লে। কত? 2 বোতল 2 বোতল হবে। তবে দুখানা মদের দোকানের দাম নিতে হবে। দেখিস? দুটো মদের দোকানের দাম নেবো। তাহলে আর কোথাও বেরোতে দেবে না, মদ দোকানে মুখ লাগিয়েই পড়ে থাকবো। হ্যাঁ, আমরা এখানে এখানে মদের দোকান করবো না তো। কোথা করবি? বনকাটিতে মেলা মদের দোকান। তাহলে কোথা করবি রে? এই, চাঁদে চাঁদে এ হাবল, চাঁদে চন্দ্র জান দিচ্ছে না, ওইখানে কি মদের দোকান করবো, নিরিবিরি খাবো বসে। একটাই হবে, খদ্দের বেশি হবে। তোকে আমি 20,000 টাকা দেবো। কত? আয় বাবু আয়। 20,000? আয়। বাবা হ্যাঁ। বাবা, বল। মাসিকে বিয়ে করলে ভালো করতে হবে। কেন আমাকে বিয়ে করবে কেন? এরপর এমন মেয়ে বিয়ে করবা হ্যাঁ। যেন তার দুধ দিয়ে যেন মদ বেরিয়ে কি ছেলে? দেখ কি ছেলে তোর? মদ গেলে জবাবের মতন। তুই বকি না, তুই বকি না। এই দেখ। এই, টাকা নিয়ে কি করবি তুই? আমার 5টা নাই 10টা নাই, ছেলেটা আমার নতুন মদ ধরেছে, মদ খেতে নাই। আর ছেলের আমি মনের আশা পূর্ণ করতে পারছি না, আর আবার আমার ছেলের গায়ে হাত। শান্তি রে, আয়। কি হলো? আমি আছি, তুই কোনো চিন্তা করিস না। আমি কলকাতায় বড় ব্যবসা করি, চ আমার কাছে থাকবি। না না, আমার স্বামী ছেলে আছে, যা, যা, ওদেরকে যা। ছেড়ে আমি কোথাও ওরে, যাব না। যা। ছেলের হাতে মার যাও। দেবে না, স্বামীর হাতে মার দেবে না, চলে আয়। আবার বাবা, বাবা বল। যা, বেরিয়ে বেরিয়ে। তুই আমাকে তাড়িয়ে দিচ্ছিস বাবা?
মায়ের মায়ের কিছুই নাই, তার দুধ নাই, মদ নাই, কিছুই নাই। দেখো তুমি আমাকে তাড়িয়ে দিচ্ছ, বেশ তোমরা দুজনে যখন আমাকে তাড়িয়ে দিচ্ছ আমি সারা জীবনের মতো চলে যাচ্ছি। তাহলে যাবার সময় একটা কথাই বলে যাচ্ছি, কোনোদিন যদি আমাকে ফিরিয়ে আনতে যাও আমি কিন্তু কোনো দিনের জন্য আমি তোমাদের কাছে ফিরে আসবো না। আমাদের বাড়ি থেকে বেরিয়ে তোর ঠিক আছে না গেলে বলছে তো ঠিক আছে। তুমি চেঁচাবে না। বাবরে পাচ্ছা দেখো। তোকে আমি বললাম তোর মাসির উল্টো পাল্টা কথা বলবি না। কি বললাম? কি বললি কথাটা? আমি তোর বাচ্চার মতো, আমি বাচ্চা বললাম আর গুড়িয়ে ওরে মাসি। যেমন জামাই বাবু তেমনি ঠিক হচ্ছে, ও ধরে তা যে তুমি ছায়া ধরে টেনে দিতে পারো না, যেমন জামাই বাবু তেমনি ঠিক। ওরে চশমা চক্কি না তুই আগে বল তো কি বলছিস? কি বলছিস? বলতাম, বললে পারবো না, বললে পারলে তোকে আমি বুঝিয়ে দিতাম। লেতি মুন্ডু তুমি আবার সামনে বসে গেছো নাকি? তোর মুখে ভাষার জন্য আমাকে মার খেতে হলো। আমার বাবা 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 মদ, বাবা মদ, বাবা মদ তো খেয়ে নেশা তো দুই বাপ বেটাতে তোর মাকে মাসের সঙ্গে মেরে তাড়িয়ে দিলাম। পয়সা তোর কাছে, আমার কাছে তো পয়সা নাই। পয়সা? হ্যাঁ বাবা পয়সা, পয়সা সাংঘাতিক অবস্থা বাবা। একটি পয়সা নাই রে বাবা গো। হ্যাঁ বাবা পয়সা যদি একটা জিনিস হইতো। কি কি জিনিস রে বাবা? হ্যাঁ বাবা গাছের পাতা টাকা কেন হয় না? বাগাল ওই এত বড় গাছটার পাতা যদি সব টাকা হয়ে যেত, এত টাকা নিয়ে তুই করতিস? তাহলে মদের দোকানে সারাদিন পড়ে থাকতাম। হ্যাঁ হ্যাঁ পারতাম আর দিতাম। দারুণ বলিস। বাবা গাছের পাতা টাকা কেন হয় না, গাছের পাতা টাকা কেন হয় না, গাছের পাতা টাকা কেন হয় না, গাছের পাতা টাকা কেন হয়। বাবা গো। বাবা বাবা হ্যাঁ সাগর যদি মদ হইতো। রামজাদা অত বড় সাগরটা যদি মদ হইতো, অত মদ কি করতিস? তাহলে এইসব মাতাল কি করতো? কি করতো? সাগর যদি মদ হইতো, হ্যাঁ এইসব মাতাল না মুখ লাগিয়ে পড়ে থাকতো। তা ঠিক বলেছিস। সে হোক না যতই নোনা, গাছের পাতা টাকা কেন হয় না, গাছের পাতা টাকা কেন হয় না, গাছের পাতা টাকা কেন হয় না, গাছের পাতা টাকা কেন হয় না। বাবা বউ কি রে বল? বাবা হাতি যদি পাঁচটা হতো। এক থাপ্পড় দেবো বাগালকে। কি গো? আরে আমাদের এখানে মনসা পুজোতে, কালী পুজোতে পাঁঠা বলি তাই, এই এত বড় পাঁঠা আর অত বড় হাতিটা যদি পাঁঠা হয়ে যেত তাহলে কি হইতো? হাতি যদি পাঁচটা হইতো, হ্যাঁ মাংস কত সস্তা হইতো। তা বলছিস বড় মাল। সে মাংস দাম হইতো 2 কেজি 2 আনা। গাছের পাতা টাকা কেন হয় না, গাছের পাতা টাকা কেন হয় না, গাছের পাতা টাকা কেন হয় না, গাছের পাতা টাকা। বাবা ভাত ভাত? বাবা ভাত খিদে লেগেছে ভাত। আরে আমি জীবনে তো কোনোদিন রান্না করি নাই, মদ খেয়ে তো তোর মাকে তাড়িয়ে ফেলেছি। তাহলে এক কাজ কর বাবা, কে? আমি মুদিখানা দোকান থেকে কালকে দেবো বলে ধার করে কিছু চাল ডাল আলু এনে দিচ্ছি। আচ্ছা আচ্ছা, তুই রান্না চাপিয়ে দে। আমি রান্না করবো, তুমি খাবা। হ্যাঁ দানা বিষ খাও গা। কি বলছিস? আমি তোর বাবা। বাবা হ্যাঁ এক কাজ করো। কি কাজ? তুমি আবার বিয়ে করো। ও
ওরে বাগাল মাথা চুল উঠে গেছে, বয়স হয়েছে, আমার আবার বিয়ে হবে? হ্যাঁ হবে। কি করে হবে? তুমি আমাকে বিয়ে করো, আমি তোমাকে বিয়ে করি। চাপ! হারামজাদা, তুইও বেটা ছিলি, আমিও বেটা ছিলি। না না, এইবার বিয়ে করলে মনে করো এবার কার ছেলে হবে, তোমার হবে না আমার হবে। ওরে শালো, আমাদের ছেলে হবে না। কেন কেন? ওরে আমরা দুইজনাই পুরুষ মানুষ, আমাদের দরজা জানলা কোন দিকে আছে, ছেলে বেরিয়ে কোন দিকে রে শালো? একটা দরজা কিনে লাগাইতে কতক্ষণ লাগে? একটা দরজা কিনে লাগিয়ে দেবো, ছেলে পরম পরমকে বেরিয়ে পালিয়ে যাবে। ওরে বাগাল, আমাদের হবে না। হবে না বাবা, ভাত। শোন বাবা, বাবা এইবার আমার মাথাতে একটা বুদ্ধি এসেছে। কিরকম? তোকে এতদিন আমি অমানুষ করে রেখে দিয়েছি, ওই ছাগল কটা নিয়ে মাঠে মাঠে চড়িয়ে বেড়াইছিস, আর তোকে আমি ছাগল চড়াতে পাঠাবো না। আজকে আমি তোকে স্কুলে ভর্তি করে আইবো, প্রাইমারিতে। ওটা আমি নাই। কেন? প্রায় মারবে, ওটা আমি যাবো না। প্রায় মারবে লয় রে? হ্যাঁ গো, ছেলেগুলো কান্দে খালি উঙা উঙা করে। তা লয়, তবে ওই স্কুলটার নাম হচ্ছে প্রাইমারি স্কুল, মানে প্রাথমিক বিদ্যালয়। প্রথমে সেখানে ভর্তি হইতে হয়, আর একবার যদি মাস্টারের পায়ে হাতে ধরে তোকে ভর্তি করতে পেরেছি, আর প্রত্যেক দিন সয়াবিন আলু তরকারি, মাঝের মধ্যে ডিম, মাসে একদিন করে পোল্ট্রির মাংস, আর পেট ভরে ভাত। বাবা চিন্তা নয় বাবা, সরকার ভুল করছে। কি ভুল করছে? মাসে যদি 4 দিন করে ক্যাপ্টেন দিত, তাহলে কি হইতো? তাহলে ছাত্রের অভাব হইতো না। বলে একটা করে ক্যাপ্টেন দেবো, মেলা ছেলে ভর্তি হয়ে যাবে মদের লেগে। চুপ হারামজাদা, হবে না। ওই প্রাইমারি স্কুলে একদম মাস্টারের কাছে যেন মদ দেওয়ার কথা বলবি না বাবা। না, যে আমরা বাপ বেটাতে খেয়েছি। মদ খাই বলবো না, বলবো হরলিক্স খাই। এ বাগাল, হরলিক্স বললে বুঝে নেবে না? না, এটা হরলিক্সের বোতল। শোন, আর বাবা যদি প্রাইমারি স্কুল পাস করে একবার যদি হাই স্কুলে ঢুকতে পেরেছিস, আর হাই স্কুলে ঢুকে নতুন একটা নীল রঙের সাইকেল। আমরা সাইকেল নেবো না। তবে কি নিবি? বলবো আমরা দুই বাপ বেটা আছি, আমাদেরকে মোটর সাইকেল। এ বাগাল, ঘরে ভাতের চাল নাই, তো মোটর সাইকেল চালাবি কি করে? তেল কিনবো না তো। তবে আমি চাপবো আর তুমি ঠেলিবা। এই বুড়ো বসে মোটর সাইকেল ঠেলবো? হ্যাঁ, যে এবার তোমার যখন দম লেগে যাবে তুমি চাপবা, আমি ঠেলবো, আর মুখে খালি চাপ। হারামজাদা, মোটর সাইকেল দেবে না, হেলমেট হেলিকপ্টার দিবে তোকে। শোন, স্কুলে মদের কথা বলবি না। চল, আজকে আমি তোকে ভর্তি করবো, তবে ছাড়বো। চল। আমি কিছু করি নাই। কে গান গাইছিল বলো? মাস্টার মশাই, ওই পুটিয়ে গান করছিল। চাপ গিয়েছিল বলো? শোনো, তোমাদের মা বাবা স্কুলে ভর্তি করেছে লেখাপড়া করার জন্য। ও পুটি নাচ করছে, গান করছে, পুটি পুটি। মশাই সত্যি করে বলছি, পুটি বললো গান। আরে ওসব চুপ করে বসো, নিজে যাই বসো। মাস্টার মশাই বিশ্বাস করছেন মাস্টার মশাই ওদের কথা? সবটাতেই ফুলির দোষ। হ্যাঁ, সবসময় আমার দোষ দিবি না, বলে দিলাম। কেউ ছাড়া করবে না, চিৎকার চিৎকামিচি করবে না। পাচাতে মারছে। একদম সিধে করে দেবো, দেখেছো শরীর? নামটা পেছন করি, তারপরে তোমাদের ব্যবস্থা হচ্ছে। ভাত খাওয়ার জন্য এসেছ? কপালে চান্দন লাগিয়ে চলে এসেছে। দাঁড়া, এই যে ঠ্যাংরি বাঘ দিয়ে, এই ঠ্যাংরি বাঘ ছাই করে হাজরা, ছাই করে এই যে কটি দাস, এই যে চন্দ্রমুখী, এই যে সোনা, এই যে রিয়া মন্ডল, এই যে হরিপদ। তোমাকে উপস্থিত টেবিল বোর্ড দেবো, তুমি চুপ করে বসো, দাঁড়িয়ে বসো। ফুল্লি মন্ডল উপস্থিত। ঠিক আছে, কালকে যা পড়াটা দিয়েছি সবাই ভালোভাবে মুখস্থ করবে, কেমন? পাকা হাতের নামটা দিলাম, পড়ো পড়ো, সব ইংরেজি পড়ো। তাই হবে মাস্টার মশাই। কি ব্যাপার? সুগরেটি স্কুল রে?
হ্যাঁ বাবা গো বল। স্কুল কত ছেলে গো? হ্যাঁ সব পড়াশোনা করে। এরা ভাত খাবে নাকি? হ্যাঁ 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 বাবা সব ভাত খাবে নাকি বসে আছে? হ্যাঁ বাবা। শুনে বাবা টিনের চালে ফটাস ফটাস করে আওয়াজ হচ্ছে, আমার মনে হচ্ছে টিনের চালে হনুলা পাইছে, আমার টিনগুলো সব ফাটিয়ে দিল। মাস্টারমশাই আপনি চিন্তা করবেন না, টিনের চালে যদি হুনু লাপায় আপনার ওই লাঠিটা দেবেন, দিয়ে বাইরে যাব, টিনের চালে যদি হুনু বসে থাকে ওই লাঠিটা দিয়ে হুনুর পাছাতে চরম 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 করে 3 বাড়ি দেবো, সুসুর করে আপনি হুনু পালিয়ে যাবেন। এ বাকা বললাম স্কুল যাবো না, হ্যাঁ। ওই দেখো পুঙ্গাই চরম কে বেরিয়ে দেবো। ওরে বাগাল তোর ব্যবহারের জন্য তোকে হনু মনে করছে। আমাকে হনু মনে করতে হ্যাঁ। ওর মায়ের পেঁপের ডগ ভেঙে দেবো একেবারে। একদম উল্টো পাল্টা করবি না, আমাকে লাইন তো করতে দে। এই যে শোনো, কালকে যে পড়াটা দিয়েছি সব মুখস্থ হয়ে যেত। আমার মুখস্থ হয়েছে স্যার। কই পড়ি শোনো বলছি ওরা পারে না, বলি এই আমার সাথে বলবি, কর কর ধর ধর কর কর ধর ধর কর কর ধর ধর কর কর ধর ধর। বল বাবা দেখছিস হ্যাঁ মেয়েটা কত সুন্দর পড়া বলছে, হ্যাঁ কত সুন্দর পড়া বলছে মেয়েটা, দেখছিস? এরপর আমি জানি তো। এই জীবনে স্কুলে চৌকার ডেঙ্কাস নাই, হ্যাঁ। তুই পড়া জানিস? হ্যাঁ গো বলে বল তো। পরে আমি জানি না, তাহলে বল। এক্ষুনি বলে দেবো। বল। করো করো বাহ 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 বাহ। মেয়ে দেখে চেপে ধরো। রামজাদা এটি স্কুল করো করো, আর মেয়ে দেখলি ভালো মেয়ে দেখলি চেপে ধরো। খবরদার স্কুলে উল্টো পাল্টা করবি না, আমাকে লাইনটা করতে দে। নমস্কার মাস্টার মশাই। বাবা আমাকে লাইন তো করতে দে মাস্টারের সঙ্গে। ও খিদেই বোন ভাত চালু লাইন করছিল। বাবা বাবা মুরগি পোল্ট্রি না দেশি? না পোল্ট্রি দেবে না, দেশি তো খাসির মাংস দেবে তো। না না জবাই করেছে না কেটেছে দেখো আমার। আরে সুগরকে লাইন করে ভর্তিটা হইতে দে, তবে খাইতে পাবি। নমস্কার মাস্টার মশাই। নমস্কার নমস্কার, আসুন আসুন, বলুন কিসের জন্য এসেছেন স্কুলে? মাস্টার মশাই আমি বড় আশা নিয়ে এসেছি মাস্টার মশাই। ওই কিসের জন্য এসেছে তো বলতে পারছো না? বলো ভাতের জন্য এসেছি। মাস্টারমশাই। ভাত খাওয়া হয়ে যাবে, বাড়ি চলে যাবো। আমার বড় আশা মাস্টার মশাই, আমার একমাত্র ছেলেকে আপনার স্কুলে আমি ভর্তি করতে চাই। আরে মশাই এ তো ভালো কথা, আপনার ছেলেকে স্কুলে ভর্তি করবেন, লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ হবে, এ তো ভালো কথা। হ্যাঁ। তা আপনার ছেলের বয়স কতটা হয়েছে? তা ওই কত হবে আপনার, ওই 25-26 বছর হবে। 25-26 বছর বয়স হয়েছে, আজকে এসেছেন প্রাইমারি স্কুলে ভর্তি করতে? বেরিয়ে যান, হ্যাঁ? বেরিয়ে যান স্কুল থেকে। তোমার জন্য কি তুমি কি বললে? ওরে বয়স জিজ্ঞেস করলে হ্যাঁ। না, আমি বলো 25-26 হবে, হ্যাঁ তো বলছে বেরিয়ে যান। কেন? ওই বয়স বেশি হয়ে গেছে, ওই জন্যই তোমার জন্য হয় না, অত কম বয়স বলে কথা বলতে হবে। কে বলো গা 95-96 হবে। 25-26 ভর্তি নিচ্ছে না, 95-96 বললে কি হবে? 96 বললে 1.5 কেজি চাইলের ভাত দেবে, 25 বললে 25 কেজির ভাত দেবে। কি সালো আন্নারি নাকি রে? 25-26 বেশি হয়ে গেছে। হ্যাঁ। ছাগল চড়া বিঘা ভর্তি নেবে না। মাস্টারকে কি বলো? কি বলবো? শিক্ষার কোনো বয়স নাই, হ্যাঁ। আর মার খাওয়ার কোনো টাইম নাই। এক্ষুনি মাস্টার মার খেয়ে নিতে পারে। মাস্টার সম্বন্ধে গুলো বলিস না। যাও। এই শুনুন, মাস্টার মশাই। আপনি জানেন না হ্যাঁ বাচ্চা ছেলে 5 বছর যখনই বয়স হবে প্রাইমারি স্কুলে ভর্তি করতে হয়। মাস্টার মশাই শুনেছি। 25-26 বছর বয়স হয়েছে, আজকে চলে এসেছেন স্কুলে ভর্তি করতে, ততদিন বাড়িতে ঘুমাইছিলেন? মাস্টার মশাই আপনি তো প্রবাদ একটা কথা আছে শুনেছেন, যে শিক্ষার কোনো বয়স নাই আর মার খাবার কিন্তু কোনো টাইম নাই। কথাটা আপনি মন্দ বললেন না। ঠিক আছে, তুই যখন আপনার রাগগুলো আপনার ছেলেকে লেখাপড়া শেখাবেন, হ্যাঁ। আপনার ছেলেকে ভিতরে রাখুন, আমি দেখি একটু। বাবা লাইনটা হয়েছে হবে না, হ্যাঁ। চিন্তা শোন কর বাবা। বাবা। স্কুলে ঢুকেই হ্যাঁ মাস্টার মশাই বয়স্ক মানুষ ওই চেয়ারে বসে আছে, হ্যাঁ গিয়েই তোকে কিছু জিজ্ঞেস করবে। হ্যাঁ। আগে প্রথমে পায়ে হাত দিয়ে ভক্তি করে প্রণামটা করবি, তাহলে মাস্টার বলবি ছেলেটা ভালো। হ্যাঁ বাবা। হ্যাঁ। বাবা হরলিক্সের বোতলটা ধরো।
ক্যাপ্টেন মদের বোতলটা স্কুলে নিয়ে চলেছিস? বাবা বাবা হ্যাঁ। আমি জীবনে কাউকে প্রণাম করি নাই, তাই তুমি দেখিয়ে দিও। তাহলে শোন, আমার কাছ থেকে আর চোখে তাকাবি, হ্যাঁ। আমি যেমন দেখাবো হ্যাঁ। তুই সেরকম করবি। যা সারে জাহাঁ সে আচ্ছা। ভেতরে যা, ভেতরে যা। ভেতরে পাইয়ে পাইয়ে শুয়োর বাচ্চা কথা বুঝে না, যুদ্ধ পিটে করে তুমি শুয়োর বাচ্চা হয়ে যাস তো। সৌরে বাচ্চা কথা বোঝে না হ্যাঁ? একবারে সৌরে বাচ্চা যুক্ত। সৌরে বাচ্চা কথা বোঝে না। মাস্টার মশাই গুরুদেব রে, গুরুজন মানুষ। তুমি তো বললা তুই আমার ইশারা বুঝছিস না বলে আমি রাগে বলো শুয়োর বাচ্চাকে যুদ্ধ পিটে করে দেবো না, মাস্টারকে যুদ্ধ পিটে করতে গেছে। ভক্তির প্রণামটা করে। হ্যাঁ, আপনার কথা শুনে আপনার ছেলেকে বললাম ভেতরে রাখুন। আপনার ছেলে আমাকে জুতো দেখায়, আপনার ছেলের মাথায় কি ছিট আছে? হ্যাঁ, আমরা বউর আন্ডা ব্যান হবে। পায়ে হাত দিয়ে গুরুজন ব্যক্তি পায়ে হাত দিয়ে প্রণামটা কর। তাই বলো। ছি 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 ছি, মান সম্মান লাগবে না। ওই যে যেমন করে দেখাবো তেমনি করে কর। পায়ে হাত দিয়ে পায়ে হাত দিয়ে প্রণামটা কর। না না মাস্টার মশাই দেখুন আমার ছেলে ভালো। হ্যাঁ হ্যাঁ করো, পায়ে হাত দিয়ে প্রণাম করো। আমি একটা শিক্ষক, শিক্ষক বলেন লাল মারা। হ্যাঁ আমি দাদাকে চাপ গিয়ে তুই আমার ছেলে না না আমার ছেলে ভুল হয়ে গেছে মা। বাবা এমন মার মেঝেতে চাঁদে পৌঁছে গেছি গো। চাঁদের মাটি উঁচু উঁচু নরম কত। ছেলে স্কুলে এসে মাস্টার কপালে লাথি মারা, আই বুড়ো মেয়েদিকে চিৎ করে ফেলা। কি ভাবছিস? তুই কি ভাবছিস তুই আমার গায়ে পড়লি তোকে ছেড়ে দেবো? কি করবি? ছোড়া একবারে চুল কাটা ধরবো, তুই পটপট টেনে ছিঁড়ে দেবো। কি করবি তুই? তোমার বগল চুল ছিঁড়ে মাস্টার মশাই আমার কিন্তু খুব রাগ হচ্ছে। আমার ছেলে ভুল হয়েছে মা, আমার ছেলে ভুল হয়েছে। বগলে চুল ছিঁড়ে নেবে। আবার তুই আমার সাথে লাগছিস? হ্যাঁ, এত বড় সাহস আমার বগলে হাত দেওয়া? হ্যাঁ, ছোড়া ধরবো তো ছিঁড়ে নেবো, জানিস তো? হ্যাঁ, কি করবি তুই? তুই কি করবি? ধর তোরে দেখি। যাই স্কুলের ছেলেটা আমার রেগে গেছি গো। ধরবো তো ছোড়া মুখ চুড়ে দেবো, কি বলছিস? হ্যাঁ, তোকে ধরবো তো মুখ চুড়ে দেবো। স্কুল স্কুল তোর বাপের স্কুল? হ্যাঁ, এটা সরকারি স্কুল। হ্যাঁ, এখানে পুলিশ চলে আসবে। হ্যাঁ, এ তো কোথায় আছিস রে? হাবো এ ছোড়া কোথায় আছিস? এই ছোড়া তারে আমার নাম ফুল্লি রে, ওরা ফাঁকা মাঠে গিয়ে তোকে বসিয়ে দিয়ে আসবো। তুই কি ভাবছিস? দেখ
পড়েঙ্গা কিন্তু পুষ্পারাজ ঝোঁকেঙ্গা নেই। এ পাকাল এই পুষ্পারাজের বাচ্চা ঝোঁকেঙ্গা নেই আর মেয়ে গেল তলা তো ফেলে দৌড়ে দিলিয়ে। পড়েঙ্গা কিন্তু ঝোঁকেঙ্গা নেই। পরেঙ্গা ঝুঁকেঙ্গা নেই। ছেলেকে কেমন দিয়েছে, কেমন লেগেছে? আমও কেমন দিলাম। আমি বাবা বসিয়ে দিয়েছি। কি বসে নিয়েছিস? বাবারে তোর কোন কোন জায়গায় ব্যথা রে বান্ধবী ললিতা, কোন কোন জায়গায় ব্যথা রে বান্ধবী ললিতা। কোন কোন জায়গায় ব্যথা? কোথায় গেল ও বন্ধু? কই রে কই রে কই? ছড়া পরে আমি এখানে রে। পুষ্পারাজ পুষ্পারাজ ঝোঁকেঙ্গা নেই। ঝোঁকেঙ্গা নেই। সামনে আমাকে চেনেন না বাবা। ভাত ভাত আই বসাই শুনুন, আপনার ছেলেকে নিয়ে সুর করে স্কুল থেকে বেরিয়ে যান। আপনার ছেলেকে যদি স্কুলে ভর্তি করি আমার স্কুলের পরিবেশটা একদম খারাপ করে দেবে। তাই আপনার ছেলে ভর্তি হবে না, বেরিয়ে যান বেরিয়ে যান। ওটা কি ভর্তি হবে না? শুনুন, আগে স্কুলে পড়তে হলে স্লেট নিয়ে আসে, পেন্সিল নিয়ে আসে, রুল নিয়ে আসে, খাতা নিয়ে আসে, বই নিয়ে আসে। আপনার ছেলে হাতে স্কুলে ওটাকে নিয়ে এসেছে। আগে আমার নাম হাবল। হ্যাঁ। উল্টো পাল্টা দেখলি চালিয়ে দেবো শাবল। মাস্টারমশাই সাবল নিয়ে ওটা কি হয়? ও ছোট থেকে ওটা নিয়ে বেড়াই, কিন্তু কেন নিয়ে বেড়াই জিজ্ঞেস করুন। তাই স্কুলে কেন এনেছে সাবলটা? আগে এই সাবলটা কিসের জন্য? সরকার বলেছে স্বচ্ছ ভারত, মাঠে ঘাটে হাঁকা হবে না, তাই সাবলটা নিয়ে কি করবে? যেখানে সেখানে পেচ্ছা ফেরা হবে না। না হবে না। ওই জন্য সাবলটা কেন নিলেন নাকি? এই রাস্তা আস্তে আস্তে যদি পায়খানা চেপে যায় তাহলে কোথা হাঁকবো? ওই জন্য গর্ত করবো, করে ভর ভর করে। বুদ্ধি তুমি কোথায় পেয়েছো বাবা? এবার ঢাকা দিয়ে দেবো। হ্যাঁ, এ বুদ্ধি কোথায় পেয়েছো তুমি? আগে বিড়ালের কাছে, বিড়ালে হাঁকে দিয়ে ধাক্কা দিয়ে দেয় না। স্বচ্ছ ভারতের জন্য তুমি সাবুন নিয়ে এসেছো, খুঁজে গর্ত করে পায়খানা করে আবার ঢাকা দেবে। আগে পরিবেশ দূষণ হতে দেবে না। আগে আপনার ছেলে উপস্থিত বুদ্ধি ভালোই আছে। নাই তাহলে দেন একটা। দেখুন আপনার ছেলে কিরম বেয়াদব, দেখুন আমি একটা শিক্ষক, আমাকে বিড়ি চাইছে, বলছে দেন একটা। আগে আমি কত কষ্ট করে মাস্টার পায়ে হাতে ধরে তোকে ভর্তি করার চেষ্টা করছে, আর আমার ছেলে হয়ে তুই মাস্টার কাছে বিড়ি চাইছিস? তুই মাস্টারকে বিড়ি চাইছিস? তুমি আমাকে বলে না দেন একটা। বলে একটা ডিম দেন, ডিম। ও ডিম, হ্যাঁ কিন্তু এখন স্কুলে ভর্তি হন, ডিম পাবে কি করে? হ্যাঁ শুনুন, আপনার ছেলেকে আমি ভর্তি করতে পারি, কিন্তু কয়েকটা প্রশ্ন করব। আপনার ছেলে যদি উত্তর দিতে পারে তাহলেই এই প্রাইমারি স্কুলে ভর্তি হবে। আপনার ছেলের বয়স একটু বেশি হয়ে গেছে, তাই উত্তর যদি ঠিক ঠিক দিতে পারে আপনার ছেলে ভর্তি আমি করতে পারি। হ্যাঁ কি পয়নে উত্তর দিয়ে দেবো। একদম ঠিকঠাক বলবি বাবা। হ্যাঁ গো, পয়নে উত্তর বলুন। বলো গো, আপনি কি পয়ন করবেন আমি বুঝতে পেরেছি। কি বলেন গো? হ্যাঁ, ওই ছেলেটা, ওই মেয়েটা কটা ছেলের মা? এখনো বিয়ে হয় নাই, কেউ ছেলে করতেই পারে না। স্কুল মাস্টার প্রশ্নটা করুক না, নিজেই মেয়ে দেখে প্রশ্ন করতে লেগেছে। ও আমি মনে করছি ওই ছেলেটা কটা মা। শোনো, এটা প্রাইমারি স্কুল, বাচ্চা ছেলেরা পড়ে, ওটা হয় না। আমি প্রশ্ন করছি, বলো আগে বলো তুমি তোমার বাবা থেকে ওদিকে বাকাল মাস্টার কি বলছো কান দিয়ে শোন। বাবাই আমার তো পারা মেয়ে গো। চিনিস? তুমি চেনো ওই মেয়েটাকে? তুমি চেনো? এ না ফুলি তো ফুললি? ও কার মেয়ে? এই যে কার মেয়ে? ওর মায়ের নাম কি রে? ওর মায়ের নাম কি জানো? খেন্দি? খেন্দের বিটি। এ ভালো আছি? তেরি মেরি তোর মা লম্বা তু কেনে গেরি। এ বাকাল ওর মা লম্বা রূপ কেন গেড়ি সে প্রশ্ন তোকে করতে বলেছে? বেশি
মস্তানি করি না, তোকে আমি রাখবো হৃদয়ে হৃদয়ে, হৃদয়ে হৃদয়ে, ছোড়া হৃদয়, এই হৃদয় কোথায় থাকে? এইখানে থাকে না? হ্যাঁ, হৃদয় কোথায় থাকে? হ্যাঁ, হৃদয় এইখানে থাকে না? হৃদয় এইখানে থাকে। হৃদয়ে হৃদয় তোকে দেখে আমার হৃদয় নেমে গিয়েছে এইখানে 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 এইখানে। এরপর যদি বাড়াবাড়ি করে চাপ গিয়ে সিধে করে দেবো। আগে বলুন স্যার। সার লয় রে, হ্যাঁ এবার এড়িয়ে বলে ডাকবি বা কাল কোথা কার? আমি স্যার স্যার। স্যার তুমি বলো, বলুন স্যার। তুমি বলো তোমার বাবা থেকে তুমি কয় বছরের ছোট? আগে তোমার বাবা থেকে তুমি কয় বছরের ছোট বলো? আপনাকে মাস্টারি করতাম না, ছাগল চড়ান গা। কি বলছি রে? আমার থেকে আমার বাবা ছোট। আপনার ছেলে কি বলছে? আগে হ্যাঁ, আমি যখন ছোট ছিলাম হ্যাঁ। তখন আমি মায়ের কোলে শুয়ে থাকতাম, মায়ের দুধ খেতাম। আর এখন আমি বারান্দায় শুই, বাবা মায়ের কাছে শুই, মায়ের দুধ খাই। তাইলে তাহলে বাবা চলছে না। তা নয় বাবা, তুমি যখন ছোট ছেলে তোমার মায়ের কাছে শুয়ে থাকতে, এখন তুমি বড় হয়ে গেছো, তোমাকে আলাদা করে শুতে হবে। হ্যাঁ, তাতে আবার বাবা মায়ের দুধ খাই। এটা প্রশ্ন হলো না। আচ্ছা বলো তো, আগে আমাদের পৃথিবীর মধ্যে সব থেকে মিষ্টি জিনিস কি? আগে আমাদের পৃথিবীর মধ্যে সব থেকে মিষ্টি জিনিস কি? পারবি বল? বাবা বলি দিন নাকি? হ্যাঁ বল দাও। বাবা বলি দিন। হ্যাঁ বল দাও। ক্যাপ্টেন মদ। কি আমাদের পৃথিবীর মধ্যে সব থেকে মিষ্টি জিনিস ক্যাপ্টেন মদ? হ্যাঁ, আমার বাবা বলে যাও। আমার বাবা একদিন খেয়েছিল, দিয়ে কালীতলায় মরে পড়েছিল, দিয়ে চারটে কুকুরে এসে বাবু আগে বাবার মুখে। এ বাকাল রে, কে? আমি সেদিন মদ খেতে খেতে বেশি খাওয়া হয়ে গেল, বমি করেছিলাম, সে বমি গেলা চাটছিল কুকুরের শুয়ার। ও মিষ্টি বলেই তো যাচ্ছিল নাকি? শোনো, তা নয়। এই পৃথিবীর মধ্যে সব থেকে মিষ্টি জিনিস হচ্ছে মানুষের মুখের ভাষা। আগে মানুষের মুখের ভাষার মতন মিষ্টি জিনিস আর কিছুই নেই। আগে না, ঠিক আছে, আগে বুঝলি রে? আগে বলো তো, নবাব সিরাজদুল্লাহরা কয় ভাই? আগে ইস্তাবা জানি না, বলো। আগে চার ভাই। চার ভাই, আগে নামটা বলো। সিরাজদৌল্লা, দাঁড়িপাল্লা, কাঁচা গোল্লা, রসগোল্লা। এটা হয়নি। হয় নাই। আর একটা প্রশ্ন করছি, তুমি যদি বলতে পারো ভালো, আগে বলো। তাহলে স্কুল থেকে বেরিয়ে যাবে। আগে বলুন। বলো, আমাদের এই পৃথিবীর মধ্যে হ্যাঁ হ্যাঁ। হাসি খুশি জন্তু কি? এই ফুল্লির মা। এই, এই, কে? আমার মা জন্তু তোকে কে বললো? ওর মা, এই মা মোটা বড় চেহারা, ওর মায়ের হাতি 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 যেমন দুটো দাঁত কাটিয়ে থাকে না, সবসময় হাসি। হ্যাঁ, দাঁত বের করে থাকে। তাহলে হাতি। এইটাই বললো ফুল্লির মা। আমার মা কি জন্তু নাকি? তোর মা মোটা তো, তো হাতি। আরে, তোমার উপস্থিত বুদ্ধি ভালোই আছে। শুনুন, আমার ছেলের উপস্থিত বুদ্ধি ভালো আছে। আগে। আপনার ছেলেকে আমি পাকা হাতায় নাম তুলে নিচ্ছি, ভর্তি করছি। আগে আমি নামটা জানি, কি? নামটা। নামটা? হ্যাঁ বাবু, এ হ্যাঁ বল, জীবনে স্কুল জানে বলতে পারবি? হ্যাঁ, কই বলো দেখি। বলবো। হ্যাঁ, বলো। একে কে এক, মাস্টারের লেংটি খুলে দেখ। দুয়ে কে দুই, মাস্টারের মায়ের কাছে শুই। তিন চারে 12, মাস্টার যদি ডিম কম দেয় ওকে মার্ডার কর। চাপ! এই নাম তো তোমার বলতে হবে না। আগে এইবার তোমার পাকা খাতায় নাম উঠবে। হ্যাঁ তোমাকে যা নাম ঠিকানা ভালো করে ঠিক ঠিক বলবে, কেমন? হ্যাঁ মাস্টার মশাই, আমি ছড়া জানি। হ্যাঁ, হ্যাঁ, বলো। আগে হ্যাঁ, বলো। বলবো। হ্যাঁ, বলো। বাঁশবাগানের মাথায় মাথায় চাঁদ উঠেছে ওই। এতক্ষণ আমি স্কুলে দাঁড়িয়ে আছি, ওই মেয়েটা চোখ মিলিয়ে কই। রামচাদা, এটা ছড়া? মেয়েটা চোখ মিলিয়ে কই? আর ভর্তি হবে না। না না মাস্টারমশাই, ও এমনি ভুলে ভুলে বলে ফেলেছে মাস্টারমশাই। দেখুন ওর এমনি উপস্থিত বুদ্ধি আছে খুব। তারা উপস্থিত বুঝতে দেন, আমি নাম ঠিকানা জিজ্ঞাসা করি, পাকা খাতায় নাম তুলে আমার বসে নিয়ে আসি, তারপর ওকে শেখাতে দিচ্ছি। তোমার নাম কি বলো? আগে আমার নাম হাবল।
হাবল টাইটেল মোটর সাইকেল। তোমাদের কি বংশ? আমাদের নিবংশ। আরে তোমাদের কি ঝাড়? আমাদের মাসের ঝাড়। তা না, তোমাদের জাতি কি? আমাদের সুপুরি কাটা জাতি। না না, তোমাদের কুল কি? আমাদের লগুরি কুল। না না না, তোমাদের পদ্মবে কি? আমরা যেখানে সেখানে পেয়ে দিই। আরে তা নয়, তবে তোমরা দত্ত না রায়? না, আমরা সমস্ত সব মিক্সচার। মিক্সচার। তা না হয় বাবা, তোমরা রায় না ব্যানার্জি না মন্ডল না হারি না বাগদি না ডোম। কি গো? আরে বাগাল, কি? আমরা জাতিতে কি মাস্টার সেইটা বলতে চাইছি। আমরা কি জাত গো? মাস্টার মশাই, ওর নাম হাবল নয়, ওর একটা ভালো নাম আছে। ওর ব্যবহারের জন্য গ্রামের লোকে ওকে হাবল বলে। ওর ভালো নাম হচ্ছে। আচ্ছা, দাঁড়ান, দাঁড়ান। আপনাদের দুই যা বাপ বেটার ব্যবহার, আপনার গ্রামের ভিতরে থাকেন তো? না, গায়ের ভেতরে ব্যবহার ভালো দেখে আমাদের গায়ের বাইর করে দিয়ে। হ্যাঁ, থেকেই বোঝা যাচ্ছে তোমাদের যা ব্যবহার। আমরা সাত কাণ্ডন মারতে থাকি। মাস্টার মশাই, ওর নাম হচ্ছে, ভালো নাম হচ্ছে হৃদয় মন্ডল। হ্যাঁ, হৃদয়ে 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 হৃদয়ে। আচ্ছা, হৃদয় মন্ডল। আগে হ্যাঁ, তোমার বাবার নাম বলো। আগে কোন বাবার নাম বলবো? তোমার বাবা কটা বাবা? আগে কটা বাবা তোমার? দুটো বাবা। এই বাবা কি বলছে? হাবল কি বলছিস? দুটো বাবা মানে? আগে দুটো বাবা মানে? এই একটা বাবা, হ্যাঁ, আর ওই যে লাল মুখে একটা বাবা। দুটো বাবা? আগে হ্যাঁ, কি বলছে না ছেলে? আরে হাবল, ওই যে বাবাকে লাল মুখে মদ খাইয়ে দেয়, হ্যাঁ, দিয়ে বাবা পড়ে যায় আর লাল মুখে এসে আমার মায়ের কাছে ঘুর ঘুর করে। দিয়ে ওরে কাজ কাল, শেষ ওই রে, ওই লাল মুখ হচ্ছে আমার বন্ধু, মানে তোর বন্ধু বাবা। হ্যাঁ, ওই লাল মুখে সেই কিন্তু ঘুর ঘুর করে। শোনো, তোমাকে বন্ধু বাবার নাম বলতে হবে না, তোমার জন্মদাতার নামটা বলো। তা কে জন্ম দিয়ে আমি জানবো কি করে? বাবা তো পরেই থাকে, লাল মুখ খালি লাপাই তো। মাস্টার মশাই, হ্যাঁ, বলো বলো। আমিও জন্মদাতা, আমার নাম হচ্ছে পরাণ মন্ডল। পরাণ মন্ডল। হ্যাঁ হ্যাঁ। আগে হ্যাঁ, গ্রামের নাম? আগে বন কাটি। বনকাটি। আগে হ্যাঁ, পোস্ট অফিস? আগে পোস্ট অফিস। ক বন কাটি, থানা? বন কাটি, জেলা? বন কাটি। সব বনকাটে। আমরা বন কাটি থেকে বেরোবো না, দেখছি না থানা পুলিশ আমাদের ঘুর ঘুর করছে। ওরে তা নয় বাবা, তোমরা বীরভূমে বাস করো না, মুর্শিদাবাদে বাস করো, বর্ধমানে বাস করো না, বাঁকুড়ায় বাস করো? না, আমরা বর্ধমান। ও, বর্ধমান। পুরো বর্ধমান। পুরো বর্ধমান নয়, বলো পূর্ব বর্ধমান। হ্যাঁ, পূর্ব বর্ধমান। পূর্ব বর্ধমান। আগে আপনি নিশ্চিন্তে বাড়ি চলে যান। আচ্ছা মাস্টার মশাই, আপনি চলে যান। হ্যাঁ, আপনার ছেলের মতন কত গরুকে আমি পিটিয়ে মানুষ করে দিয়েছি। হ্যাঁ বাবা কি রে, আমাদের বুড়ি গাইটাকে নিয়ে এসো, এ গাইটা স্কুলে কি হবে রে? মানুষ করলব। ওরে বাগাল, তা নয়, তবে? তোর মতন গর্ধবকে মাস্টার পিটিয়ে মানুষের মতো মানুষ করবে, সেটা মাস্টার বলতে চাইছে। শোন বাবা, হ্যাঁ বল, পড়াশোনা করে ভাত খেয়ে বাড়ি চলে যেও, আমি বাড়িতে থাকছি বাবা। তুমি পালিও না। কেন রে? আমি ভাত বেশি নেবো, দিয়ে 5 দিন পার করে ছড়িয়ে দেবো। তা হয় না বাবা, আর তুমি কুকুরের মতো মেরিয়ে দেবা। তুমি পেট ভরে খেয়ে যেও বাবা। ঠাকুর বসো। মাস্টার মশাই, কি হলো? বান্দর কপি তরকারি হবে না? বান্দুর কপি? আগে তা নয় বাবা, বান্দুর কপি নয়, বলো বাঁধা কপি। হ্যাঁ, বাঁধাকপি তরকারি হবে। হবে হবে। ঠিক। তোমার সিজন খারাপ তো, হ্যাঁ, বাঁধাকপি একটু খাওয়াবো, ঠিক আছে? মন দিয়ে পড়াশোনাটা করো। হরিপদ, হ্যাঁ বললেন, দাঁতি বাগ দিয়েছে, ছড়া মুখস্থ হয়েছে, হয়েছে? কই বলো দেখি ছড়াটা, কোন ছড়াটা কালকে দিয়েছি সেই ছড়াটাই বলো। হ্যাঁ বলো। বলতে পারবে না, দেখেছো ছড়িয়ে বলো। ওইটা উল্টো করে ধরে ছড়া বলে, এই যে এই পিঠে একটাও ছড়া নাই। হ্যাঁ এই পিঠে আছে। হ্যাঁ, তোমাকে বলছো মানে বুঝতে পারছি, তুমি স্কুলে পড়াশোনা করতেছো না, ভাত খেতে এসেছো। এই যে রিয়া, তুমি ড্রেস পরে যা এসেছো, এদিকে ভাবন করে যে এঁকেছো। কি বললি রে? মাস্টার মশাই, এই মেয়েটা কাবাডি খেলে নাকি? বাবরে, কাবাডি সব প্রাণ করে দিলি। না না, বড় বড়। হ্যাঁ, আর একটু নামো নামো, এই নামো, এই হিসু করবে কি করে বলো?
বাচ্চা মেয়ে, বাচ্চা মেয়ে নয়। ও বাচ্চা মেয়ে। হ্যাঁ, তোমার ছড়া মুখস্থ হয়েছে? ছড়া মুখ, ও ঘুমিয়ে গিয়েছিল, ঠিক আছে। এই যে এসো না, তুমি ছড়া মুখস্থ হয়েছে? দেখো বাচ্চা মেয়ে, হ্যাঁ? শিশু শ্রেণীতে পড়ে, ও তবু ছড়া মুখস্থ করেছে। কই বলো তো, এসো না, এসো। আরে এ ছাড়া বলবে? আরে এ এখনো আত্মরি গন্ধ যায় নাই। কি করবি? কাকে? স্কুলে মারধর করছে। হ্যাঁ, কি করবি তুই? একটা স্কুল থেকে বার করে দিল। লে চলো দিন দেখি। ঠিক করে দাও, চুপ। বলো, বলো, ছড়া বলো। হাট্টি মাটিম টিম তারা মাঠে পারে ডিম তাদের খাড়া দুটো সিং তারা হাট্টি মাটিম টিম। হাততালি, হাততালি, দেখলাম, দেখলাম। এই রে চন্দ্রমুখী, এ ছড়াটা আমি জানি। বলো। হ্যাঁ, হাটিমা টিম মাস্টারের মা পেয়েছে এটি। হাটিমা টিম মাস্টার মা পড়ে যেতে চাপ গেছি দিকে। হ্যাঁ বলো, এই করতে এসো, তোমার মুখ ধরে গেছে। হ্যাঁ বলো, বলো, বলো। কা যাবে শ্বশুর বাড়ি সঙ্গে যাবে কে? ঘরে আছে হুড়ো বেড়া কোমর বেঁধেছে। বিড়ালটা এই যে হুঁড়ু বিড়াল এই দাঁড়িয়ে আছে, দেখে শেখো। স্কুল থেকে বার করে দেবো। আমাকে হ্যাঁ। কানে ধরে বের কথা স্কুল থেকে। তুই স্কুলে কেন ধর? আমাদের ওই রাস্তায় যাবি না? কি করবি? একা যদি ভাই বল কি চিন্তা করবি? কর, চিন্তা কর, তোর মায়ের কে? তুমি কি ওর মাকে বই গাল দিয়ে দেবো। চুল কটা ছিঁড়ে দেবো কার? তোর। আমার চুল ছিঁড়ে দিবি? হ্যাঁ। ওই যে আমি চুল রাখি না, এই দেখ। কপালের চুল ছিঁড়ে দেবো। আমার হ্যাঁ। বাবারে, ঠিক হয়েছে, তুই আগেই দেখে তোকে বুঝতে পেরেছে তোর মাথা নেই, তোর কোন জায়গায় আছে। মাস্টার কোথায় ভাত? তো ভালো আয়, তোর মুখে হয় নাই, চন্দ্রমুখী হয় নাই, ছাইকুড়িও হয় না, এরা ভাত মারতে এসেছে। আবার আসাও না, ফুললি কি করে হবে? আমাকে তো জানালো। হয় নাই, তোমারও হয় না, আগে না, হয় না। আগে না, ভাত খেতে এসেছো, আগে হ্যাঁ। রান্নাটা হয়েছে না আমি দেখি। ওই চলে আসে, আসুন, আসুন, আসুন। নমস্কার, আসুন, আসুন। রান্নাটা একটু দেরি হয়ে গেল। তাতে ঠিক আছে, তাতে ঠিক। আরে আরে মন টুরমা নাকি গো? হ্যাঁ, ডিমটা টেবিলের পাশে রেখেছেন তো? হ্যাঁ রেখেছি। হ্যাঁ রে, টেবিলের সামনে রেখেছি। আরে ও হাবলা, তুই আবার কি করছিস স্কুলে? আরে মন টুরমা, আরে কেমন আছো? ভালো আছি। अरे हमको दूध पियेंगे, तुम्हारा दूध पियेंगे, हमको दूध पियेंगे, दूध पियेंगे, हमको दूध पियेंगे। দুধ পিয়াবি? কি ভেবেছিস তুই? হ্যাঁ, আগে ये मोन्टूर माँ के चिनी तो দিদি পিয়েঙ্গা। 10 গ্রুপে মিলে। হাগো এরা রান্না করে, এর সায়াল পকেট আছে নাকি বলো দেখিনি? পকেট? সেদিন ঘাটতে গিয়ে দেখছি হ্যাঁ, কি দেখছিস? ছায়াল ফাঁক থেকে ওরা ডিম বার করছে। অসভ্য ছেলে, মেয়ে ছেলের নামে আজে বাজে কথা বলছিস। মেয়ে ছেলে সারা পকেট থাকে? হ্যাঁ। কখনোই থাকে না। তাহলে আমার মনে হয় পুন্দে ভরে নিয়ে যাইতে যাই। আরে গরম ডিম পুন্দে ভরিস কি করে? মাস্টার মশাই, বাবরে, আপনি থাকতে এত বড় কথা বলবো কালকে কা ছুড়া? হ্যাঁ? তোমার ফোন লয় মনে হচ্ছে 10 টাকার এলপি। আমার পাচ্ছা নেই, আমার কি বলছে এলপি? তুমি জানো বালির ঘাটে হাত দিয়ে না, কি আছে? তুমি যা পুন্দে করে বালি নিয়ে চলে আসবো, বালি কেরাই শেষ হয়ে যাও। মাস্টার মশাই, আপনার স্কুলে আমি আজ থেকে রান্না করব না। রান্না করবেন না মানে? করব না, এই যে ছোড়ার জন্য। ভাষাটা ঠিক করুন, বাচ্চা ছেলে বলছে। আমার পাচাই লেগে যাচ্ছে, আপনি কিছু বলছেন না। কেন না? হ্যাঁ বল, ঠিক হয়ে যায়। আমি হ্যাঁ, দাঁড়ান, দাঁড়ান, পেটে দাঁড়ান, চাপবেন কোথায়? এদের দাঁড়ান। এইদিকে ঘুরো না, এইদিকে একবার ঘুরো।
তোমার মোটা মোটা দুধ পিলুঙ্গে हमको दूध पी হারাম জাদা দিদি পিউঙ্গে শুনুন, আন্দারে মুল্লে দেব ওখান ধরে বলে দেবো না। আমি পেটি পেটি ডিম দিচ্ছি, ডিম যদি আপনারা নিয়ে না যান তাহলে ডিমে শর্ট পরে কি করবেন? নিশ্চয়ই আপনাদের ছায়া পকেট আছে। আমার পকেট আছে কতদিন ধরে রান্না করছি ওরে পুলি মা দেখ কি বলছে দেখ এই নামুনের জন্য এত বড় বদনাম আমি নিয়ে যাচ্ছি তোকে একটা কিছু দেবো না রে আমার বাড়ি যাস তোকে আমি দেখে নেবো দেখে নেবো ছোড়া তোমার বাড়ি ও তোমার লাউ নাই লাউ লাও লাও আমার ঝুলা লাও তো তোমার ঝোলা ঝুলি আছে তুলে খা ঝোলা লাই আছে দিয়ে যা তাহলে ঝুলে গেছে তুলে খাবি হ্যাঁ। তাহলে আমার বাড়ি যাস সকালবেলা হ্যাঁ, যা। তোকে ঝোলা লাও ধরিয়ে দেবো না না ছেলে পেলে যাবেন না, আপনি কালকে আসবেন তো। ছোলা লাউটা বেশি মোটা দেখে আসবেন না, চালি লাউ যদি থাকে তাহলে আনেন বুঝলেন। তাহলে আমি 11 মাইল থেকে কালকে কিনে লাইব তোরা। শোনো, কেউ ঝামেলা করবে না, আগে হ্যাঁ তোমরা তো স্কুলে লেখাপড়া করতে আসুনি, আগে না সব হাতের আশায় এসেছো, হ্যাঁ ওইটা সেই ধান্দায় এসেছো, হ্যাঁ রান্না হয়ে গেছে। হ্যাঁ কি হইলো? ভাত না গুগলে পুষতে হয় নাই। হ্যাঁ, গুগল বুঝতে হয়তো 4-5 দিন আগে তোমার মাকে বলে এসেছিল, তোমার মা শরীর খারাপ, কান্দরে গুগলি তুলতে পারে না। ওরা করার নামে নয়, গুগলি পুষতে খাবে। তুলতে গেছিল লতিতে দিয়ে ওর মায়ের পন্থে জং লেগে গেল। শোনো, রান্না হয়ে গেছে, তোমার এখানে লেখাপড়া করতে হবে না, সরকারে খেয়ে দিয়ে গেলে ভাত দিতে চাইলে পিলে ভাতের আসে যা শুনেছি পিলে ভালো ভাত দেবেন। আজকে ভাত দিতেন কালকে বড়া করে আসবো। হ্যাঁ ঠিক আছে, যা যা যা। তুমি কোথায় যাবে? কেন সবাই ভাত খেতে যাচ্ছে আমি যাব? বলো তো, এই স্কুলে সকল ছাত্র ছাত্রীর মধ্যে তোমাকে কেন বেশি ভালোবাসি? তুই ভাত খেয়ে যাবি না? যাবো তো, তোর সাথে যাবো না, তুই যা। কেন আমি কি দোষ করলাম তোর? বাজে জ্বালা, তোর সাথে আমি মিশবো না। আমাদের পাড়ার মেয়ে, আমার দায়িত্ব নাই? শোন, তোর সাথে আমি যাবো না। হাওল, আরে পড়া মাথাটা ভালো আছে, তাই অফিস ঘরে নিয়ে গিয়ে একটা অঙ্ক বোঝাবো। খুলি তোমার কেন ভালোবাসি বলো তো? আহা, তোমার দেহ তো নয়, ও নয় তুলির বস্তা। আহা, গাল তো নয়, মনে জাপেলের মতো। মাস্টার মশাই, মাস্টার মনে বিক্রম ভট্ট হয়েছে স্কুলে। কি হয়েছে? ও মেয়েগুলোর কাছে বসে বসে ভাত খেয়েছে কেন স্যার? ভালো ছেলে তাই। তো নয়, টিয়া পাখির মতো। অন্যটা কেন রেখেছি? খেপি এত গরমে অন্য টুনা গায়ে নিয়ে ঘামাচ্ছি, বেরিয়ে প্রত্যেকদিন তোমাকে 2টো করে ডিম কেন খাওয়াই বলো তো? খেপি ডিম খাবি? মাস্টার মশাই, কি হলো? ওই যে মন্টুর মা আমাকে বলে একটা নুন দাও, তো নুন দিচ্ছে না। দিচ্ছে না? আগে না। ও মন্টুর মা, হ্যাঁ হাবলকে একটু লবণ দেন গো। হ্যাঁ বলে দিয়েছি। হ্যাঁ, আমাকে বলছে দুধ পিলেঙ্গে, বলেছিস তুই? আমার দুধ আছে, গাঁজা বেরিয়ে যাবে। বাবা হ্যাঁ, খেপি ঠিক আছে না? আরে তুই ডিম খেয়েছিস না মাস্টার? আমি ডিম পেয়েছি না, তুই খেয়েছিস না? ছাড়, ও খাবে না, আমাকে দেন, আমি খাবো।
তোমার ডিম ওই রান্নাঘর আছে, ওই 10 গ্রুপে মেয়ে আছে বললাম না, ও তোমাকে ডিম দেবে। মন্টুর মা অফিস ঘরে একদম ঝামেলা করে তোকে ডিম খাইছি, যত্ন করে খাচ্ছি না রে। আর আমি কবে মা পালিয়েছে ডিম রান্না করে। আমি ডিম খাবো না, আমি যাবো। একদম চিৎকার করবে না। প্রতিদিন 2টো করে ডিম তোকে এমনি খাওয়াই না, পরীক্ষায় নাম্বার বেশি দেবো, পাস করে দেবো। চুপ, ডিম খাই। এটা কিরম হইল, এটা কিরম হইল, এটা কিরম হইল? হ্যাঁ তুই ডিম খাচ্ছি না, ডিম খাচ্ছি না। আমি ডিম খাবো না হাবুল, আমি ডিম খাবো না। ওই মাস্টারমশাই আমাকে ডিম খাওয়াচ্ছে না। মাস্টারমশাই জোর করে আমার সতীত্ব নিচ্ছিল। সেটা আবার কি জিনিস রে? সত্যিত্ব আবার কি জিনিস? বুঝতে পারলি না? না, ওই মাস্টারমশাই জোর করে আমার ইজ্জত নিচ্ছিল। ইজ্জত তো ওটা সঙ্গে করে নিয়ে আসার দরকার কি ছিল? সেটা ঘরে রেখে দিয়ে এলি বাদ দিস। যে জিনিস লোকে নিয়ে নেবে সে জিনিস নিয়ে ঘোরার দরকার কি আছে? আরে তুই বুঝতে পারছিস না? না, দামি জিনিস ঘরে রেখে দেবো নাকি? ওই মাস্টারমশাই ভালো নয়। তবে ওই মাস্টারমশাই জোর করে আমাকে নষ্ট করতে যাচ্ছিল। হ্যাঁ বল, তুই আমাকে বাঁচা। ওই মাস্টারমশাই ভালো না, আমাকে হাবল হাবল, তুই বাচ্চা ছেলে, বাচ্চা ছেলে, এসব কথা তুই বুঝবি না বাবা। আমি বুঝবো না। তুই বিশ্বাস করবি না? আমাকে নষ্ট করছিল, ছাড়বি না। কোনটা নষ্ট কোনটা কষ্ট আমি বুঝি না। আমাদের বাড়া মাল আমি নষ্ট করলাম না, আর মাছটা নষ্ট করি। তুই বাচ্চা ছেলে বুঝ। হাবল, আমার নাম হাবল। হ্যাঁ শালা উল্টো পাল্টা দেখলি চালিয়ে দেবো সাবল। পুলিশ, পুলিশ! খুন করে ফেললি? বাবা লুঙ্গি জ্যাম। বাবা আরে মাস্টারকে খুন করে দিলে? হ্যাঁ কাকা বাবু, ও খুন করেছে। ওর কোনো দোষ নেই। এই মাস্টারমশাই ভালো নয়, জোর করে আমাকে নষ্ট করতে যাচ্ছিল, তাই তো হাবল ওকে খুন করেছে। না মা, না, এই কথা আইন মানবে না মা। এইবার পুলিশ আসবে আর হাবলের কোমরে দড়ি বেঁধে টাইম নিয়ে যাবে থানায়। আমার হাবলের ফাঁসি হবে। হাবল, হাবল কি হবে? হাবল পালিয়ে যা বাবা। বাবা পালিয়ে যা হাবল, পালিয়ে যা, পালিয়ে যা, পালিয়ে যা হাবল, পুলিশ চলে আসবে। পালিয়ে যা হাবল, পালিয়ে যা হাবল, হাবল পালা, হাবল পালা, হাবল পুলিশ।